दुनिया हो मुखालिफ कोई नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कोई नहीं नुकसान है, दर नहीं गम रहमत रहमान है, दर नहीं गम रहमत रहमान है। तमाम दुनियार मानुष যদি আল্লাহর দুশমন হয়, আমার বন্ধুত্ব করতে গিয়ে যদি, তাহলে আল্লাহর বন্ধুত্বটাই আমার শ্রেষ্ঠ হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আয়েশা এবার বলল আল্লাহর নবী ভুলে গেছে, এরপরে চলে গেছে। মাঝে মাঝে আল্লাহর রাসূল নামাজ আদায় করতেন, সিজদার ভিতরে গেছে, পা নড়ে না, রাসূলের মাথা নড়ে না, কোনো শব্দ নাই, নিঃশব্দ হয়ে গেছে। আমি আয়েশা দাঁড়িয়ে থাকতে থাকতে, আমি আয়েশা নামাজ পড়া আমার শেষ হয়ে গেছে, রাসূলের হুজরার কাছে যায় নামাজের মুসাল্লার কাছে গিয়া দেখি রাসূলের পা নড়ে না, মাথা নড়ে না। কি ব্যাপার, আল্লাহ রাসূল মারা গেল নাকি নামাজের ভিতরে? মারা গেল নাকি বলে আমি আস্তে করে হালকা করে আমি চিমটি দিতাম, চিমটি দিয়া দিয়া এইভাবে করে যখন জোরে চিমটি একটু দিতাম, আল্লাহ রসুলের পা নড়তো, তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহ রসুল নামাজের ভিতরে মরে নাই। তাদিলে আরকানের সাথে খুশু আর খুজু আর একাগ্রতার মহব্বতের সাথে নামাজ আদায় করতেন। আর আমাদের নামাজ কি খালি ছটপট, বিরক্তি, কাহিলি, অসুস্থ, একবার পাঞ্জাবি ধরে টান দেই, একবার 14 বার লুঙ্গি ভাঁজ করে পড়ি, একবার দাড়ি চুলকাই, একবার মাথা চুলকাই, একবার বিরক্তি। কি বলেন ঠিক কিনা? এই সময় যদি আমি শুরু করি নামাজ পড়তে যাই 3 ঘন্টা, সালাম দিয়ে দেখবো যে একটা মুসল্লিও। আরে নামাজ তো মানুষকে পাঞ্চুয়ালিটি শিক্ষা দেয়, নিয়মাবর্তিতা শিক্ষা দেয়, মানুষকে ধৈর্য শিক্ষা দেয়। নামাজ তো মানুষকে আল্লাহর সাথে বন্ধুত্ব করার শিক্ষা দেয়। নামাজ অনেক কিছু দেয় যা আমরা পাই না। এই জন্য আমি বললাম আল্লাহ রাসূল নামাজ পড়তে পারলেন না। 1 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ফজরের আজানের টাইম হয়ে গেছে। তাহলে আপনারা বলবেন যেটা সওয়াব কি, লাভ কি? হ্যাঁ, 2টা জিনিস আল্লাহর কাছে অতি নিকটে হয়। একটা হলো যখন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন বান্দার নিকটে কোনো পর্দা আল্লাহর কাছে আর থাকে না। 2 নম্বর হলো যখন বান্দা রোজা রাখে, একটা মাস রোজা আপনারা যেমন রেখেছিলেন, এই রোজাদারদের বিনিময় অন্যান্য আমলের বিনিময় হলো, যদি আমল করে আমলের পরিবর্তে গজব আসবে না, যদি আমল করে আমলের পরিবর্তে কবরে আযাব দেওয়া হবে না, যদি আমল করে আমলের কারণে আল্লাহ